হ্যালো গাইস, আমি ফেসবুক লাইভে আসলাম বিদেশি এক দালালকে নিয়ে। দালালের প্রতারণায় অনেক লোক প্রতারিত হয়েছে। সেই দালালকে আপনারা দেখুন, আমার সাথেই থাকুন। ধরে তো সারবে লাগে না কোনটা কেউ ইজো করে আমি শুনতে গেছি নিম্নি হ্যাঁ কাটলে দাও সকালে কেডা বন্ধ করছে কোথায় সেটা গিয়ে পারনি যা না 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 বড় আমার না বাবু যাও বিভিন্ন লস করে শুরু করছে না ওয়ারে ভিডিও করা হয়েছে যাও হ্যাঁ যাও ওয়ারে ভিডিও করে কবিতার মৃত্যু হয়েছে নতুন জায়গায় গেলে শরীরের নেই ডিস্টার্ব দেয় নতুন জায়গায় কাজে প্রথম দিকে এখন ফোন দিতে এখন তার মানে স্যার যদি এটাই কি করে ভুলবো আমি দেখি দুই মাস একজন যোগ হয়েছে ওই যে একটু বুঝবে একটু ফেলাই এয়ারে গেলে ভিডিও করে এই যে হেনে ভিডিও হয় যে কার ভিডিও করুন খালি ওই যে জ্বালালে জ্বালা তো ওইটা না এই যে এইটা এই যে টুপি বাজে নতুন গাজা হয়ে যায় এক মাস দিন থেকে এলাম আমি চিন্তা করেন না কি অবস্থা বুঝতে কথা মোবাইলের কথা সামনে দুটা কথা যেমন বিপদে তখন মানুষের বাড়ির সামনে দিকে তো ঘুরে দিছে যে কাম করে না বলে দোকান দিছি আমি চিন্তা ফোন দিচ্ছে একটু আগে যে ভাই আর 2 দিনকার কাম আছে তারপরে আমি কি কাম আচ্ছা কাম পুরা কারবার তো করলা কাম পুরা বলো রবীন্দ্রের কাজ বৃহস্পতিবারই শেষ হয়ে গিয়েছে টিয়া সারাই খাওয়াম দেন টিয়াতে কাম দিছি ও গেছে কই দিশা ডাক্তার দিশা না তো মনে হয় শেষে আমাকে ছাড়বে আবার ইয়া পাঠাইছিল কয় মাস হয়ে গেছে আমি আমার হেডে আমি আসল জানি আর আমার হইছে গাইস দেখুন দালাল যখন অফিসের কাজ শেষ হয়ে যায় তারপরে শুক্রবার শনিবার রবিবার তুমি কি করছো শেষ হয়ে গেছে আমার সাথেই থাকুন সবাই, দালালের কথা শুনুন। ঢাকাই যাই আদাই কাম পাই না কই আর দুয়ার বৈধ করা আর আমি তো দেখে দিয়েছি বাকি ছিল 10 টাকা রাখুন তো বাবা এনে দিয়ে বৈধ করে দালালের কথা শুনুন।
আর অফিসে প্রসেসিং করছি মালিক থেকে এই যে মতিঝিল থেকে কি করলাম তোমার আড়াও থেকে আমি জানি না না হয়ে হয়ে করবো গড়বড় করে করবো আমি করলাম আকর আগে কমে ডেকে দিছি বিষয় আমি সিমাল দিচ্ছি আর বিষয় প্রসেসিং করেছি মতিঝিল থেকে থেকে বেশি কিনে নিছে ভাইনা তো অবস্থা ওই অবস্থাটা হবো না এখন যদি টিয়ারের লোক থাকে সেই মাল দিতে পারবে অন্যদের থেকে আর ব্যবস্থা করবো মাল দিবে একবার বন্ধু তালা মাইরে দিছি দুই বোন বিশ্বাস করে লাইছে মাল দিবে তো মনে করো যে দুইটা নিয়েই গেছে আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে একটা লোক গেছে এখন কি করবা সেটা চিন্তা ভাবনা করো কারণ আমার আর মাইসের কথা শুনবার মন্দার না যেটা রেন করে নিয়ে গেছে যতদিন ধরে গেছে এতদিন তো রেন শোধ হওয়ার কথা আচ্ছা পরে ফোন দিও হ্যাঁ আচ্ছা কথা না ওরাতে আনো কথা ওই 2 মাস দিয়ে দেখে 40,000 বেতন গেলি কাম দিব আমরা 2 মাস কই আমরা মাই খাওয়ালাম কই গাইস আমার সাথে থাকুন এই দালালের কথা শুনো মনে করে এটা এখন দেখেন কি বলে কোনে গেল ওই যে যদি যেদিনে তার কাম দিব একদিন থাকবো বড় লোক কাজে এনে কাহিনী বলে আমি ওইটা সাথে খাওয়া দাওয়া দুন দুই বেলা আমি তো বানিয়ে নিলি আমি যদি তো বানিয়ে রাতে দেয় দুপুরে দেয় বেন খাওয়া জানাবো না আমি তো ওইটা সাথে যদি ওই যে টাইমে যেটা দুপুরে থাকবো পুলিশের ব্যাগ দিতে রাখবো কামে যাব না আর দাঁড়ালে কামই করুন না কারণ আগে বাচ্চা আবার কাম দিলে আমরা বাইতে আয়া করবো বাইতে আইলি তো একটা কোপ লাগাবো না হেডে এতদিন তো সুপারিশ করে রাখতেছি এই এই আজকে যদি ওর কাম শেষ হয় ও কালকে প্লেনে উঠবো আর কাম শেষ হবো না তোমার চিন্তা করো করা লাগবো না কাম শেষ হয় নাকি তুমি হিরবো কবা যে তোর কাম শেষ হলে কাম পুরে গেল কেন আর কাম পুরে গাইস দালালের কথা শুনুন দেখেন কি বলে ও কইতিছে কাম পুরাবো দাও তখন থেকে যে না কইতিছে হিন এই সত্য হয় আমরা হিনকে কইলি কাম হবো 3 দিনকার কাম আছে 5 দিন কাম করছিল তুমি ঘুরে আবার পালান না ঘুরে নিজের আন্ডারে চলা না 3টা বার যাও তোমার এই দালাল একজনকে পাঠাইছে তারে কাম দেয় নাই কে সেজন্য ধরছে যাই না হইনা হেনে আবার নিয়ে দিলে কিছু নেই আমি তো জানি না আসলে জানি না আমি জানি কোন জমতে আবার দেন দেন আপনারা এই লাইভের সাথেই থাকবেন প্রত্যেকটা মানে দেখো যে আচ্ছা কামাল আছে তোমার ব্যবসা এই যে যেমন না কামাল ফোন থেকে ফোন করছে কাকা তুমি কোনে কইলাম কাকা পাইছি কামাল আইছে কয় কাকা তোমার দাদা পাঠাইছে মানে কিসের দিকে পাঠাইছাও হ্যাঁ খালি কামাল না দুলাল কদিন আবার দুলাল ফোন কইছে আবার আঙ্গ করে দুলাল ফোন দিছে কেসমত আগে তো কেসমতের পোলা আমি গেছাল গেছে যাওয়ার তালি বলি নাই কিন্তু এই লাস্টে জায়গায় যে কাজীরা দুজন গেল ওই দুজন আর এই যে এই দুজন এমন ফাঁকাটা করছে মনে করি একটা মানুষ আমরা ভালো পাইতাম না এর আগে পড়তে আমি যে দিয়েছিলাম জিয়ানগো আবার পাসপোর্ট দিছে আমার কিছু দিনের নদী বাচ্চা করা গিয়ার কথা 3 নাম্বার কিছু নেই একটা কথা নেই কারণ নাই না হেড আপ তো কথা না আমার কথা হইলো না তুমি কাম লাওয়ার এইটা তো আমি পছন্দ করিনি তখনই তো আমি কথাটা কইছি আমি আমরা কিন্তু না না খুব জঘন্য একটা কথা কইছিলাম হয়তো মনে যেমনি ভালো তেমনি কিন্তু কথাটা শুনে মনে দুঃখ নিয়েছিল না দুঃখের কথা না কথাটা শুনে মনে দুঃখ নিয়েছিল আমি জানি যে মনে দুঃখ নিয়েছে কথাটা 7 লাখ টাকা কাম দিব যায় আর এই কাম ঠিক আছে এখন মনে করো আমি তো বাংলাদেশে 7 লাখ দিয়ে খেলা খাইলে তো শুরু করে আর এই লাইভে যোগ হন আমাদের যোগ হন দেখেন দালালের কাণ্ড অগরে ওই তালে হয়ে গেছে কিন্তু তোমারটা তাও আমি যে এই এনে কাম দিলি বেলা মেলা দিন আগে এটা হাঁটতাম এনে উনবার কাঠ এনে দিছি বা কাঠ দেখালাম না ওটা কম দিলি স্থান রাখতে পারি তাহলে এবারে কাম দেই তার মধ্যে তুই সিটি টিয়ারি নিবি আমার লিগে আর এক টাকা কম দিবি তুই টিয়ারি দিয়ে যাস তুমি ব্যাগনের দেশের থেকে যে না কথা কইছ আমি 19 বছর বিদেশ করছি কিন্তু 19 বছর সার্ভিস দালাল এখন কিন্তু পাইছে মনে করেন আমার পোলা না কিন্তু আমার বয়স কিন্তু পরে 50 তুইছি অবস্থা আং তো গেলে এক গেলে শুনছা আমার পাও দিরা কত মাস সেখান থেকে আমার টাকা বগলে বইছে হচ্ছে বাড়ি বিটে রেস্ট দিয়ে দিয়েছে আমার হচ্ছে তোমার নাগার বলে বাড়ি বিটে না দোকানে আমার ছেড়া খাতাড়ে দিব তুমি কোন রাজি হয়ে গেলি খোঁজ করো সামনে কি কইছে আমি না তো মনে করো যে এরকম এই চাচা না এরকম হাজার হাজার লোক আমি জানি যে
নিলে হারে মাথার বিপদটা আমার ঘরে চাই যাব করে দরকার কি কোথায় আছেন আপনারা? আপনি কোথায় যাচ্ছেন? তখন চাচা থাকলো না চাচা হয় স্যান্ডেল উঠলো নি আপনারা কারা? আর যদি পয়সা কামাই করে উঠলো নি তখন আমার দিকে দুধটা আসলো নি এটা নিয়ম বাকি গো কাকা এটা তোমার বগলে যে না মানুষ বসে কিছু নেই যদি কামাই করে কেউ কিনে নিলেন না কাজে কথা যদি মিল থাকলো নি কাজে কথা মিল না দেখে কিন্তু তোমার সঙ্গে যে বক বক করে দিবে ব্যক্তি শুদ্ধা কথা কাজে মিল দিলে এর কথা মুখে জরুর দালাল দালাল কইছি আমি জানি না এটা এখন দিয়ে দিছাও এটা জানি না জানতে আমি তো উড়া হারতেছ না না অজানা কিছু তাহলে ইন্টারনেটে আর তোমরাও দিছাও ভালো নিগা আমিও ভালো নিগা নিয়েছিলাম আমি খারাপ বদনাম করবা নিগা নিয়ে নিতে যেমন বদনাম হোক কারণ ওইদিকে চেষ্টা করে যে কি করা যায় দ্রুত সমাধান করা লাগবে ঝুলে থাকা দাও না তো বিদায় কাছে যায় যে মাস শেষে করে ট্রেন না পারেন হারে মন কিন্তু কি ভালো থাকবে তাও আমি এরকম করে একটা কথা বললাম তোমাকে আমি চিনি না আমি কইছিলাম ভাই না তোর পাতলে কি মাটি আছে কইছিলাম এটা তুমি হয়তো মনে করছিলে যে আমার ব্যবসা নষ্ট আমি গরিব মানুষ জায়গা আমার একটা চাপ দিল আমার অবহেলা করলো তোমার কিন্তু অবহেলা করে কোনে ভালো নিয়ে গেছিলাম কথাটা এখন ভালো নিগা কইছাও ঠিক আছে এগুলা কাম করলে পাতলে মাটিটা হানাকে মাইসে ঘোষা দিলে জানি আমার মাটি টিকা থাকে এখন তুমি কি করবা যে হিসাবে কথাবার্তা হইলো মনে করো যে এনে তালি বললে কোনো কথাই হয় না কিন্তু ওই যে তুমি যখন নোয়া উচ্চারণ করছো না তো হয়নি কইছে কেন আমি তোমার কইছিলাম খেয়াল আছে দুনতে নোয়া উচ্চারণ করছো তো হয়নি কইছে যে কেন পয়সা জাম ওই দেশে থাকি মানুষ সাহস পায় না কে নোয়া গেলে যেটা গিয়ে নোয়া গেলে ফরিদপুরে গিয়ে তোমার সিলেটি যে খারাপ এই দালালটা একজনকে নিয়েছিল এটা মজার অবস্থা কি রে আমি বারবার কইছি নিয়ে গরিব বন্ধু এই দালাল একজনকে নিয়েছিল তাকে কাজ দেয় নাই সেজন্য তাকে ধরেছে স্থান বাটকামারি দালালটা একজনকে বিদেশ নিয়েছিল তাকে কাজ দেয় নাই সেজন্য তাকে ধরেছে স্থান বাটকামারি তাহের মোড় আপনারা তার কথা শুনেন লাইফে যোগ দেন কাম দিলে তো লাগা দিন টিহাটু আইতো কোন কথা হইতো দুইটা না দি আমার সাথে বুঝতে পারা তো কাম করতেছি হ্যাঁ কাম তো করতেছি কোনো দই নাই দেখলে বলে চাপ দেবো আমি তো কোনো হানে দো নাই চাপ দেবো হবে আমি তো কোনো দই নাই তোরা তো খালি প্রতিদিন নেয় আজকাও নিব না আজকে আমি কই যাচ্ছি কেন এটা আমার কথা না এটা আমার সঙ্গে কথা না করে না আর বড় ফোন দিছিল ফোন তো আমারও দেয় তুই যেটা পছন্দ আর বোন না না আমি তো কই না আর আজকে দিনে তো এই ওমরা বসেন চেয়ার আছে লাগি সামনে বসেন এই ওরা আইতেছে বান বলে বয় তুই এই যাই আল্লাহ একটা চাপ আছে দাদা তো কথা না কইলে ওই কথা শোনা যাব না গাইস আপনারা দেখেন এই দালালটা একজনকে নিয়েছিল তাকে কাম দেয় নাই সেজন্য তাকে ধরেছে স্থান বাটকামারি তাহের মোড় এই দালালটাকে যে চেনেন কমেন্টে বলে যান আর লাইফে যোগদান করুন জরিমানা দিয়ে হেরে আটকাইছে আরবিয়ান আটকাইছে আটকানে ভরে আমার ফোন দিছে আরবিয়ান আল্লাহর কি কাম এমন আল্লাহর মহিমা যায় দিছে আমি চিনি না আমার সবাই লাইভে যোগদান করুন তাড়াতাড়ি হ্যাঁ হেরে আদরে কালি দিছে
কিলাম ভাই বাড়ি করো ইয়ে কুড়িগ্রাম কোন জায়গা করো আর লাইফে থাকুন, দেখুন কি হয় শেষে। আমার বাড়ি রৌমারি থানা গাজীপুর বাড়িতে তো এক এলাকার লোক, তাও আমি পরিচয় দিই না। আমার মালিকে খালি বাড়ি কেরা বাড়ি কানে বললাম দেখ বাংলাদেশের মধ্যে ওর বাড়ি আমার বাড়ি নিয়ে 500 কিলো দূরে। এখন যদি কইছে কাছে তাহলে গাড়িটা করবো আমার কয়ে হেরা কিনা না কিছু করলাম কয়ে করলাম দাদা দেখা গিয়ে না লাস্ট মধ্যে 4 জনের টিয়া নিয়েছে, 4 জনের টিয়া আমার পকেট থেকে দিয়ে ওরা ছাড়াই নিয়েছি। নিয়ে আসবো ভিডিও বেশি ভিউ না, মানে খোঁজে কথা লোক ক্ষতি না করলে তার ভাই হয় এলাকা বারো 13 দিন ওরা তাড়াতাড়ি থেকে ধরাইলে মোবাইল ধরাইলে পরে মানে ঘরে নাম্বারটা দিল দিয়ে বাইরে নিয়ে তো দেখে ও আছে গেছে বালুর চরের মধ্যে বয়ে রয়েছে। দেখেন গাইস, লাইভে যোগদান করুন। আমার আগল বাঁচা গেলে পরে ঘুরে দুপুর দিন আমার হয়ে যাচ্ছে বাচ্চা থেকে টিয়া নেওয়া হয়েছে, দোকান বিক্রি করছে, বাচ্চা থেকে টিয়া নেওয়া হয়েছে, তারপর ছেড়ে দিয়েছিল। মানে এমন থাকে এইটা করেছিল মানুষ নেয় নাকি না হেন থেকে তোমার মতো একজনকে ধরছে, হেন থেকে টিয়া পাঠাইছে, ও টিয়া নিছে নিয়ে হেরা যারা দিছে হে তো উদাও হে তো তোমার নাকাল নোয়া খাইলে না। আমি দিছি তোমার আমি কি বাইরে ধরবো। আমার নাতি হয় তখন বারবার কইছি যে নাতি মন বেরজাবে যে আগেই করা ভালো, পরে কিন্তু তুমি আসিলে আমি কতগুলা কথা কইছি, গেদা যেটি কইছে সেটি বাত। আমি কিন্তু ওখানে বইয়ে থেকে টেহা যখন হাতে দেই, গেদার হাতে দেই, তখনও কইছি যে ওই যে খাম্বিটা দেই কো আসল কথা লিখে জানো তাহলে আজকে আমার এত কথা কনাকবো কে? এই যে কালকে যদি এই 2 দিন পর যদি এই 3-4 দিন যায় ভালোই কাম করলো, ভালোই কইলো, টেহা দিক আর না দিকটাও ভালো ঠেকছে, তাই না? তারপরে 2 মাস নাই, আবার 3 দিন কাম করলো, আবার 6 দিনে কাম শেষ। হ্যাঁ, যার 2-3 দিনকার কাম আছে। এইভাবে এই যে টাকা পয়সা 5 লক্ষ টাকা নিছাও তুমি, তাহলে কিভাবে কি করব? কিভাবে কি করব? তাহলে এইটা শোধ করবো কিভাবে? সুদের টাকা তো রাত গেলি তো বা দালাল বিদেশ পাঠাইছে। এই দেখেন বিদেশি দালাল বাটপার বদমেশ, তাকে ধরেছি। সে একজনকে বিদেশ পাঠিয়েছিল, তাকে কাম দেয় নাই, সেজন্য তাকে আমরা ধরেছি। এখন আপনারা এই লাইফে যখন কেউ নাই কে পরে যেতে দেখেন আপনারা যখন দালাল, আপনারা সবাই আপনাদের এই দালালটাকে দেখাচ্ছি। সে একজনকে বিদেশ পাঠিয়েছিল, ওই মাদ্রাসাতে বিদেশ দেয় নাই, কাম দেয় নাই, ওই মাদ্রাসাতে কাম দেয় নাই। এটার দালাল। এই দালালকে কে কে চেনেন কমেন্টে বলে যান। এখন আপনারা একটু দেখেন দালালকে। ওরে খালি একদিনে দেখা করে গেছে আর তৈরি করে নাকি 1 মিনিটও রাত এইফালে জানা হয়েছে আনাইছে উত্তর দিকে আহে দক্ষিণ হয়ে গেছে খালি ঘন্টা চলে গেছে এই বলে দেখছে টেহারি দিয়ে দিয়ে কাম যেদিকে দিবি সেদিকে টেহারি দিবি ভাই লাইনে ফোন দিন তো ফোন জানা কেন
যাওয়ার পরে 6000 টাকা দিচ্ছি। বাংলাদেশে বিয়ে ভাড়া দিচ্ছি খাবার নিয়ে বোর্ডিং ভাড়া থাকে বোর্ডিং ভাড়া দিব ওর জানা কি হোস্টেলে থাকে না ওই দেশে 200 টাকা খাওয়া এক খাইতে আর দূরে খাওয়া আর থাকা খাওয়া 100 টাকা দেয় আর এবার যায় 70-80 টাকা খাইতে ওই দেশে 200 টাকা যায় পরে খাওয়া খালি পাই যাবা বাংলাদেশ পরে 1000-1200 টাকা দিন যায় পরে জমি না থাকে না নাং ফলা মানে খাও রে বুঝো নাই খাওয়ারে কি বেকার থাকলে খরচ বেশি বইয়ে থাকে বইয়া থাকলে এটা খাবার এই দালালকে চিনে রাখুন, এই দালালকে চিনে রাখুন। কেউ কাউকে যদি নিয়ে যেতে চায় আপনারা এই প্রতারণার হাতে পড়বেন না। দেখেন গেল কাম করতে আমি কাম করতে দিতে হবে 12টা একটা বাজে কি করবা কম কেমনে কি করবা এই যে হারা আছে রেখে আছে কি করবো বিষয় মিশার ব্যাগ ফুরাবো না তোর কাম ফুরাই যদি ফুরাই তারপর কইনি যে কাম ফুরাই আছে গা কি কাম দিলা পাত্তাই বানা তো হারা কেন পারতে পানা আমি কথা কই না যে না করে পাত্তা পায় তুমি যদি কোন বেকার আছে এই যে পাত্তা তুমি 2 মাস কিন্তু কেউ টাকা দেয়া থাকে আমি তোমারে অনুরোধ করে কইছি তুমি আমি জান না বলতে সামনে দুইটা কথা কও আমি কই আমি তো মোবাইলে কথা কই যাচ্ছি আর মন করো যে মন খারাপ আমি যদি সামনে দুইটা কথা কও যে আসলে লোকরা গেছে কাজ দিতে পারতেছে না কাজ হবে ইনশাআল্লাহ এই যে আমি আর 1 সপ্তাহ পরে আইতাম সামনে কিছু তো দিয়া দিব ঠিক আমিও কথা কইছি যে বলবো ওই গেল যদি কামগুলো দেওয়ার চেষ্টা করি চেষ্টা আসলে কাম না না আমার এই না কথা কইয়া আমার সান্ত্বনা দেওয়া যাব না এই নানাও দেখাবো না কেউ দেখাবো না আমার এই না কথা কইয়া আর সান্ত্বনা দেখাবো না তার কারণ তখন কথা কইছে একটা কাজ করছে আর একটা প্রথমেই আমার হাতে জাইলামি করছে ঠিক আছে দুই না কথাই সাথে তো মিল নাই মিল আড়াই গেছে গা তারপর দিন এই জামানা হইতো না ওজিরে দিকে কামে গেত ওই দালালের যে দালালের বিষা কিনছে দালালি কামে যাব না ওই এক দিব আর এক দিব তাহলে তো কাহিনীও না যে আমি দালালের পিছনে কেন করব আমি মনে করো যে দালালের পিছনে কেন করব ওই দেশের নিয়ম কি না আমি তো বাবার জিগালাম তুমি ফ্রি বিষয় দাও না মালিকের বিষয় দাও আমি দালালের বিষয় করবো কেন মনে করো কোম্পানি বিষয় সরাসরি দালালের কাছে তুমি বিষয় চাও তুমি দালালের কাছে বিষয় চাও দালাল কোম্পানিতে ঢুকাই দিব নাকি ওর কোম্পানি ওর ঢুকাতে মধ্যে ডাক দিছে এর মধ্যে কি জানো যে অনেক কোম্পানি একটা লোক গেছে না এয়ারপোর্ট থেকে ওই কোম্পানি রিসিভ করবো দালালটা দেয়া করবো হেরাতে না মাল দিবেন নিয়ম ভিন্ন যে দালালের বিষয় দেয় এই দালাল ওই কোম্পানিতে দেয়া করবো যে আমার লোক আইছে এই কোম্পানিতে দালাল না দিয়া হে নাই হবো না কাম করে নাকি 3 দিন বয়ে থাকা নাকি সব করে মনে আছে সবাই তাড়াতাড়ি লাইভে যোগ দেন আর এই দালালের কথা শুনুন। হ্যালো গাইস, আমরা আসছি এক বিদেশি দালাল চক্র নিয়ে। প্রতারক এক দালালকে ধরেছি। দালালের প্রতারণায় অনেকজন শিকার। সেই দালালকে দেখুন, দালালের প্রতারণায় কেউ পড়বেন না। মানুষ আরো গেছে
জাতি গান কো তোমরা তো কোম্পানি বিষয় দেবো, কোম্পানি কাজ করবো, কোম্পানিতে ঢুকবো, কোম্পানি মেসেজ পাঠাবো আমার কাছে, এই মেসেজ অফিস দিব, তারপরে তুমি এদিকে যাও, তারপর তোমার কেন নিয়ে যাও। আচ্ছা সমস্যা নাই, যদি কয় যে কোম্পানিতে যাবো সমস্যা নাই, কোম্পানিতে যাবো না রাগারাগি করো যা করো, দুর্নীতি রাগ করুন কে রাগ করুন কে আমি একটু দুর্নীতি করি নাকি রাগ করুন কে আমার মধ্যে কোনো দুর্নীতি নেই। দেখে কি করবা ঠিক আছে কলম না দিয়ে খবর নাই। আমি জানি কোম্পানি বিষয় আমার এত লোককে 7 লাখ তারপরে 7,500 খাওয়া দিয়েছি খাওয়াটা ওদের নেই ধরার খবর বুড়ি থাকে বুড়ি মরে ওদের নেই দিয়েছি আমি 3,000 দেই নাই ওকে আমি কত টাকা দিছি তুই কালকে যাবে 1000 আগে যারা আমার 3,000 টাকা দিছি আমি, এটা তো আমার টাকা দিছি ওই যে 3,000 টাকা দিছি, 3,000 টাকা দিয়ে যাচ্ছে 2 মাস ধরে 3,000 এটা তো হইছে ওগুলো তো টাকা আমি দিয়ে দিমু, দিবি কবে বুড়ি থাকা হে বুড়ি না বুড়ি থাকা যারা বুড়ি ঠিক দাও আর 30,000 করে তোমার বাড়ায় কাম যদি দিবা এখন কে কে আমি এটা খাতা নেই। খাতা নিয়ে খাতা মাথা কার আনবে আগে তো সেরা কারা মাইরে দিছি, এই যে টেহারা যে দিছি তোমার আড্ডা তুমি টেহা নিছাও, আমি রেন করছি আমার মুখটা খালি কইছি যেমন এই গাদার কাছে কোনো টেহা নিছি 5 লক্ষ টাকা আমি যাই না হিসাব, এখন আমিও তো টাকা টেহা তোমার আড্ডাই নিছাও মাইসের টাকা না দিলে কল বিচার জানা গা জানা নাই আমি আমার কোম্পানি বিষয় দেবার চাইছাও, কোম্পানি কাজ ধরাবা যেদিন দিকে যাবো ওই দিন দিকে তুমি টেহা দিবা কাম ধরলি তো ওরা বাড়াইতো কামে তো কামেলা তাও এনামুল ভাই টেহা একদম পাঠান হাত দিয়ে কামে গেল নেই, এটা মানে কামে জানে কি না গেলে তুমি খালি মুখ দেখো বলে তুমি যায় না, আমরা তো কই বিশ্বাস করবা না তো আমার বিশ্বাস করে না কথা, ওই যারা ফাঁকে থেকে ওইটা উঠে কথা কব আমাদের সামনে কথা কোনা বাংলাদেশে এমন কোন জায়গার ভাত নাই যে আমার পেটে নাই, আরে ফোন মন ব্যাকি দিছে, বাংলাদেশে এমন কোন জায়গার ভাত নাই যে আমার পেটে নাই, এমন কোনো বাড়ি নাই মনে হয়, এমন কোনো ঘর নাই, তাহলে সেই মানুষ কিন্তু আমরা আর আমা করে তোমরা ফাঁকি দাও না ফাঁকি দরকার মাল দিবেন আইলে আমি 30 জনের ফোন দিছি কে এবারে খাড়ান হন না না আমি আমার যারা ফোন দিছে দুলাল সহকারে আরো কয়েকজন ফোন দিছে আমার ভালো লাগে, কাজ করা সম্ভব না কি জানি আমার টাকা লাগে, যে যে কোনো মুহূর্তে দেশে জানাবো একদিন কান্না ধরবো। যারা পুরাতন লোক তাগরে জন্য চলে না আর এরা তো নতুন লোক তোর কাটা চাল না এই কামাল নিয়া পরে সেই দুলালে হলে রাইতে নিয়ে ফিরে আইলো, সৌদি হইলে কাম দেওয়া যায় অনেক পরে ও 2 দিন খাওয়া চালাইলো কয়টা নিয়া খাইছিলাম আমার হাতে, আমি তো তখনই কইছি যে না না আঙুলে মুখ খারাপ করা না কেনা, আর যখন চেয়া দিছি আমি বারবার কইছি ওই যে আসিল আরো মানুষ আসিল স্যার আমরা ডাক দাও এরকম এই ঘর ভর্তি মানুষ যে আমার জানি ওই খাম্বির হাতে বান্ধা না লাগে, এই কথাটাই তোমরা যেটি কথা পরে কইছাও, এই কথা যে আগে কইতাও এই 5 না আমি তো আগেই কইছি না টিয়া তো প্রথম যে টিয়া দিছে বিষয় যাইছে তখন তো তোমরা কেই আসলে না, তোমরা কেউই যাও নাই তখন তখন কি না চেয়া দিতি তো আসিলাম, তখন কি কইছাও যে আমি এয়ারপোর্ট পার করে দিব আমার ঝামেলা না না তখন এই গিয়া পুরো তার দায়িত্বটা বহন করা লাগবে না কোম্পানির বিষয় তোমার মানে এনে আর যত কথা হইলো তুমি কথা বলা না না হইলো এরকম কথা হইলে আমি জীবনে বাঁচা দিতাম না। আচ্ছা তে তোমার কাজে কথা কোনে মিল আছে একটা তো মিল নাকি মিল তো আরে হেডি মিল করো
এই যে দুইটা মানুষ দিছাও, এই দুইটা মানুষের একটা মানুষের কথার যদি মিল থাকে, একটা বিষয়ের মেয়াদ কয়দিন থাকে ওরা জানো কি হইলে তুমি? যা খায় তাই তো হয়। কয়দিন থাকে? বিশাল মাস 90 দিন, বিশাল মাস তখনকার তিন মাস, হ্যাঁ 3 মাসে বিষা দেয় না, হ্যাঁ 3 মাস বিষা দেয়। ফেরাই যে কার্ডটা দেয় হুম ওই বর্ষে ওই দেশে বৈধতার কার্ড, হুম যে কার্ডটা আছে এই কার্ডটা মনে করো যে 3 মাসের মেয়াদে দিছে, হুম ফেরা মেয়াদ বাড়বো, টেয়া দিলি ফেরা মেয়াদ বাড়ে যাবো, মেয়াদ বাড়লে তো আর টিয়া দিন মেয়াদ বাড়বো ওটা হলো 1 বছরের। ওই তো 1 বছর এই কোম্পানি না তোমার মেয়াদ বাড়াই দেবো কোন থেকে? আরে কার্ডের মেয়াদ বাড়ান হামনা বাড়াই দে হামনা, কোম্পানি না আছে, কোম্পানি ছাড়া বিষা বাড়াইছে, কোম্পানি আছে। কি কও যদি বলি একটা বিষয় দেয়া 50টা বিষয় বের করবো, 50টাই বাড়াবো, না ঠিক আছে, কিন্তু ওই বাটারে ধরবো কোন জায়গায় জানো? যখন আগামা লাগাবার যাবো তখন যে ধরা পড়বো, এর আগে কেউ ধরা হবো না। এখন যে বলে যে কার্ডের মেয়াদ বাড়ান হবো না, আমি কার্ডের মেয়াদ বাড়াই দিতেছি। আমরা বুঝি কম, আপনি যদি ভালো বোঝেন, যারা কোম্পানির বিষয়টা দিবেন দিতেছে কয়দিনের মধ্যে দেবেন এই কথাটা? 3 মাসের মধ্যে হবো, 3 মাসে যখন সরকার সুযোগ দিছে 3 মাসের মধ্যে সুযোগ দিছে, কোম্পানি দিবান যাবো কোনটা যারা অবৈধ আছে সুযোগ দিছে। অবৈধরে বৈধ করবার নিকা, কিন্তু অবৈধরে বৈধ করবো কারা? যারা পাওয়ারফুল লোক টাগরের লোকের জন্য, কিন্তু সবার জন্য না। বুঝছো কথাটা? যেমন ধর রোমারির মধ্যে নেতা খেতা যারা আছে, এরাই একটা সুপারিশে গেলে একটা সুপারিশ খাটবো, কিন্তু তোমার আমার সুপারিশটা অনেক খারাপ। ঠিক আছে, খালি কইলে এলো। হ্যালো, দালাল প্রতারক। হ্যালো, হ্যাঁ না ভাই, ভয় যান। আর ওই যে লোকটা গেছে ওই বলে লাঠি থাকতে বন্ধ করছে যে কাম আছে আর কাল পরশু 2 দিন, আপনার খবর নিছে এই যে বাড়ি মানুষ আবার আটকাইছে যে আর 2 দিন কাম আছে, এর মধ্যে কি করবো বুঝছেন? কোম্পানি এটা সুযোগ দেয় 15 দিন, 1 মাস, 20 দিন, 10 দিন, এর মধ্যে সুযোগ দেয়। সুযোগ দেওয়ার পরে করে কি জানো? আউটপাস দেয়। যারা কাজ এটা বৈধ না হওয়ারে তারপরে একটা আউটপাস দিয়ে দেশে আসার জন্য সুযোগ দিয়ে দেয়, যে শহীদ চায় 10 যাবে কি তোরা নাগলে ধরালে আর যদি ধরা খেয়ে যাস কিন্তু বাকি জীবনে রাখা হবে দেশে। আর যদি আউটপাস নিয়ে যাস পরবর্তীতে আসার মতো তখন সুযোগ আছে। ওটা জাগো কিচ্ছু নাই, 90 দিন পার হয়ে গেলে আরো কিছু নাই তখন। না আছে গো, 90 দিন পার হয়ে গেলে আরো কিছু নাই তখন। আর যে কাগজটা দেয় ওই দেশে থাকা যাবো, সেই কার্ড আছে তো। এই কার্ডটা কি জানো? এই কার্ডটা হলো যে ওই জায়গায় এয়ারপোর্ট থেকে যে সিল মেরে দিতে, কত তারিখে দিতে? আজকে যদি 10 তারিখে থেকে 10 তারিখ থেকে ঠিক আছে, এবার 90 দিন মেয়াদ রইলো। 90 দিনের মধ্যে তোমার নিম্ন 3 দিন আগে তোমার কাগজপত্র রেডি করা লাগবে। তাও আগে এই ব্যবসা না করে জীবনে না, বাড়িতে বলে কইছে যে আমার এখানে 2 দিন কাম, তারপর ধর কাম নাই, কাম বন্ধ হয়ে যাবো গা, বুঝছেন? এই কথা কইছে। সেই জন্য আগে বাড়ির মানুষ রাগাই গেছে গা, যে হ্যাঁ সবাই 3 দিন ধরে কামে গেল, খারাইতে কাম শেষ, এটা কথা হইলো নাকি? আর আমি বলতেছি কাম শেষ হোক তখন আমার কম। আর একটা গঞ্জাম আছে, এটা হচ্ছে নমুনা হয় ওই জামাপুরে স্কুলের ওখানে যে বাড়ি আছিল আকাশ নাম জানি না, আকাশ ওই পোলাটার বাড়ি করছে, বাঞ্চার বাড়ি করছে, ওই মানে বাড়ি করছে 14টা 16টা একবারে দিয়ে দিয়েছে। এখন উপায়টা কি? কাগজপত্র মেয়াদ ফুরাবো না, চিন্তা করো না। মেয়াদ আমি করছে কি নিগা এখন ওরা যদি একটা কিছু করে এখনই আবার কিছু করবে না, এরকম কেস উঠছে আবার।
মানে মনে হয় ভয় আইছে মারবো এন করতে যারা টিয়া দিছে ওরা চোখে চোখে রাখে যারা টিয়া দিছে তো নাকি ভাইবেন করে কোন বলি তো আমরা শালা তুই দিয়ে দিলি কোনো ডকুমেন্ট রাখলি না ব্যাংক না কোনো কিছু নেই দুই দিনে কাম ঘুরে যাবো হয় যে দালালে কাম দিছে টিয়াতে কাম দিছে টিয়া ছাড়া বলছি যে ও জায়গার কাজ শেষ হলে আর এক জায়গা নিয়ে যাইব এটা তো আগে থেকেই বলতেছি আপনাদের তা আপনারা অত উতলা হয়েছেন কেন আরে যে মানুষ কয়জন ও তো একটা জানাই 17 জন মানুষ আচ্ছা এনে বলে কাছে ফোন আছে দেই এনে বলে দেখি কি কয় এরকম কি কমু 97 টাকা বিজা কথা জানো প্রথম দিনে কাম করছে যে এখন গোল টাকা দিছিল আমার কাছে 1000 নাই খাই যাচ্ছে বলতো দিনের মিছা টাকা আর না 1000 রায় নাই ওনে আর দিনে কাম দিছে টাকাতে কাম দিছে কাম পুরাবো এই দালালে কইতে কয় বছর কাম করে দালাল প্রতারক দেখেন, দালাল প্রতারক। আমি দীর্ঘ 9 মাস আগে ছিলাম এই সিমেন্টের বস্তা আমার বেশি এক ঘন্টা চলতি তাতে ওখানে যার যার বস্তা হেরতে থাকে সিমেন্টের বস্তা ওইনাতে আমি কাম করছি আমার খালি ভাত খাওয়াইতে টি হাডি মোটে দিলে নিয়ে আমার কাছে যদি ম্যাথ করতে আমার ব্যাকি জানা আছে বাইতে দিকে কোনো ফোন টোন করে না কই যে কাজ করতেছে বললাম তো কাম করতে পারবো মতো ভালো কেউ কাম করতেছি কো তোন বাইদ দো কাজ করতেছি আমি আশা আছে টিয়া দেবো টিয়া দিয়ে তুলে নিয়ে খাই এটা করতে জানি না আমি যখন লাস্ট পর যায় বেটারা দেশে যাইতেছে বেটা করে কাজ শেষ ফিনিশে যাইতেছে গা হিসাবের বলে গেছে হিসাবে বলে যাবো আমার ঘরে ঢুকার দিকে নাই কটে আর বেশি নিয়ে খাইছে কাম করে সর্দি ফোন দাম যাই না বলবে ফোন দাম যাই কথা কই এই কথা কি শুনে এখন দুদিন পরে আমার কাজ আইতেছে মানুষ একটা 17 জন মানুষ গেছে কাম করতে আইছে না ওরা 3 জনে কাম করে একখানে প্রেমিকা কথা হেনে ওই তো হেনে কাজ করে বিল্ডিং কাম করতেছে মিস্ত্রি ওই যে ছোট ঘর দাদা মনে করো 3 দিন কয়দিন ধরে কাম করতেছে 4-5 দিন ধরে বলে কাম শেষ আর 2 দিন করা যাবে অন্য জায়গায় নিয়ে যাবো ওই কামে 3 বছর কন্ট্রাক্ট করে দিয়েছে 3 বছর কাম করবো এনে ফাও কাম দিছি টিহাতে কাম দিছি 1 বছর করে তো উড়াবো 3 বছর চুক্তিতে দিছি কাম করা নাইলে ভালো আর ফ্রি ভিসা দাও আমার এখন কথা হলো না বলরে দে আর তোমারে দে এই যে আমরা যারা আছি কিছু নেই ব্যক্তিবাদ কিসের দিকে জানো এনা মূলতে কথা আছে তোমার হাতে এন তোমার হাতে এনা মূলতে কথা যেটা আছে হেটা কোন রাখবো এনা জেনা বেসাল পর জেনা ফাও কথা এইটাই তুমি বলাইছো কোম্পানিতে এনা মূলকে বিল্ডিং এর কামে যাব না বিল্ডিং কামে এনা মূল কথা কিন্তু 22 কিন্তু এইটা না আমারে পড়াইছো কোম্পানিতে আমি কে হেনে বিল্ডিং ওই জায়গায় যে রয়েছে না আশেপাশে না না আশেপাশের লোক যারা আছে পরিচিত যারা আছে তারা ওর কাগজপত্র দেখে তুমি তো কোম্পানির লোক কোম্পানি কোনো নাম গন্ধে নেই হেনে গেল ওই কোম্পানি দ্বিতীয় কথা হলো যে বাইরে যে কাজ করতে তোমাদের যে কোনো মোটে ধরে পাঠাই দেবো না গো ওখানে তোর কাগজ পাতি ম্যাথ ফুরাবো না কি আগে ধরে পাঠাই দিলে আমি মরে গেছি গা আমি নাই তুমি কি করবা হ্যাঁ কি করবা যদি পাঠাই দিই আমি জোর পাঠাই দিব তখন যদি পাঠাই দেয় তোমার কথা তো একটা লাইন নাই না না তোমার কথা চাও ওই হেরে টাকে নিছে কিছু নিকে জানো তুমি হেনে কইছা আমি কিন্তু কইছি বাগ না তুমি কইছা যে এনা বলছে দিকে দেখে যাবো সেদিন দিকে আমার বেতন না হে জীবনে পাবো না ইচ্ছা করে না এইগুলা কেউ পাঠানো হবো না রে ও তো কাগজ ছাড়া না ও বুঝতো না বাগ না তুমি যখন কইছা এনা বলছে দিকে দেখে মাল দিব ঢুকবো ওই দিন থেকে বেতন খারাপ করলাম বাগ না ওটা কিন্তু তোমার বাপের দেশ না না ঠিক আছে এটা কইছি জানি যে তোমার বাপের দেশ না কোম্পানিতে আমি ভিসাটা কিনছি কোম্পানি এখন তোমরা আমার যে চাপটা দিতে চাও আমি এই চাপটা জায়গা ওখানে দেখার চাইছি না যাই যে সালাটা দিছি আমি মরছি হেনে
তোমার কাছে আবদা কিছু নাকি তোমার কাছে দিছে দেখে তো তোমার ওই তো এখন তোমরা আমার ধরার জায়গা আছে দেখে সাবদা কইছাও না আমি পকেটে থেকে টেহা দিয়ে খিলাইয়া আমার টেহা খিলাইছি আরো মেলা মানুষ যে পরে রয়েছে দালালে একটিও দেয় না বুঝো না কামও দেয় না তাকে ধরা হারতাইছে না কিন্তু আমি কিরা মানুষ আমি তোমার কাছে টেহা নেই নাকি আমার টেহাতে খিলাইয়া আমি আমার টেহাতে কামে দিছি আর যার ওই যে আর অসুখের পর একটা ছাড়া রয়েছে ওর মায়ের গয়না টয়না বা গরম কাঠি জমা থিয়া বন্ধুক না গায়ে টেহা দেয় কামে যাবো আরে না আমার তো ওই ফিলে কথা না ওই তো ধরা হারতাল থেকে তো আমি দিছি ও যায় হেরে কাম করবো তুমি দিবা কোম্পানি বিষয় এখন দেহ এখন মনে করো আমরা রাত ছিল না 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 এখন তুই মাঠ বয়ে আসিল গেছে গা তাই না এখন তো এখন বই থাকে নাকি টেয়া পারা না পারা এটা তো ফিডিং আছে 8টার সময় 8টা বাজে যাইতে এখন তো কাম করা না করে টেয়া পারা না পারা তো যারা কি করা সময় কাগজপাতি সময় করা যেটা ভালো হয় আর ধরে পারাবো না তোমার যেহেতু যাও এর তোরা ব্যাপার হলো কোনে দেব আর ধরে পারাবো না তোরা ব্যাপার হলো যাইবো কোনে আরে তো এখনই তো মাঝে আমার তো 2 নম্বরের কথা কইছে আমি তো আরো ফোনে মেলা ওই যে পুলিশ একদিন ধরছিল রাত কিরা বাইরে বাড়াইছে এই তো আমার আবরা খাওয়া গেছে এত রাত কি তোমার বাইরে বাড়ান না রাত 10টা 11টা বাজে দেখো কোনে আমি কি কই তখন তো ঠান্ডা মাথা না এরা মনে সাথে কথাটা কইয়া কোনটা করলে ভালো হয় যদি কাজ থাকে করতে পারে আপনার তাহলে সমস্যা নাই তাহলে সেই মতো কথা বলেন যে কাজ করতে পারবো কাগজপাতি সবই দিমু দিতে পারলে কোনো কিছু আসলে মেলা আমি কথা কয় এই দেখে নেপুর মান দিয়ে যাবি আরে দালাল হইছে কি কয় কই এর আগের দালাল তো হাসা আগের দালাল তো তোমার বগলে ইয়া নাই না কে আইলো না কা যে দালালে নিল তোমার এটাই তো কই এই দালাল আইলো না কা এই যে তোমরা যে এইটাই তো কথা পরের দালাল টিয়া দেখে না দালাল কিবা টিয়া দেখে না দালাল জানো এরা আ করবো আমি কম যে এটা কই দিছি টিয়া দেখে না কিবা আমি ভাই পিটা বেকার করে গেছে এ কই কার ও কই আমি বেকার করে গেছে ডক্টর আপাতত আপনারা আইতে রাখা না কোন আমার বিপদ ঘটে গেছে কা আমার বিপদে দিন উদ্ধার করে 2 দিন কাছে রাইখা দিল লাতি দেখা দাইয়া নাতে খেদা আমার উদ্ধার করবার নিকে ধরো ওরে যে করে আরেক জনে দিছে নিল হেই বেটা ওই বেটা আবার কারা ও বাইরা কারা একটা আরবিয়ানের হাতে যোগাযোগ থাকলে ওই বেটার থাকবে এই বেটার মাধ্যমে আছে আরবিয়ান তো আরবিয়ান তো আর চেনি না না তা আছে না কিন্তু এখন হন থেকে যে ওই দালালে কামিও গেল না ওই দালালে কামিও করবো না এখন বেকার করছি আমি অন্য কোনো ওই যে আঁকা টাকা মানুষ দিলে কিন্তু বলে যে কাম করবি একটা জায়গা আর আমি কি কইছি যে তুমি মনে থাকো ও দালালে কাম না করো আমি আর এক দালালে কাম দিবো এখন অনেক কামে গেছে আমার কইলে যে আমার 20,000 টাকাই দিব 20,000 টাকা সমস্যা নেই 20,000 টাকাই দিবে আমি কাম করি সমস্যা নাই 20,000 টাকাই দেবো না দিব তোমার 20,000 টাকাই দেবো সমস্যা নাই তোমার 20,000 টাকা ফুরাবো না কয়ে দিছি দিদি কমেডি আমার মাথা খেলে না আমার হাতে তোমার কথা মিল তো না এখন কোম্পানিতে গেলে তো মিল থাকতো তাই না এখন কোম্পানিতে যায় নাই কে মিল নাই এখন যদি কাম করে বুঝো নাই আর কাম না ফুরালে কাম করলে তো আর অভাব নাই আচ্ছা বাসু কেটা নাম্বার আছে তোমার কাছে আচ্ছা বাসুর হাতে কথা কথা দেখি বাসুর কাছে কও বলো যখন কও যে এই ঘটনা এখন কি করা লাগে বাসু দেখি কি কয় বাচ্চা আছে দুলাল আছে না যত এত কথা কিছু প্রত্যেকটাই কইছে কয়েক টাকা পারবো না তো ঠিক আছে মনে মানুষ টিকতেছে না গো একবার কিচ্ছু নেই তারা তো কাম করতেছে শোনো মামু খেলা থাকা লাগবো আর কপালের জোর থাকা লাগবো কপালে জোর থাকা লাগবো মামু খেলাও আছে আর কত কাগজপাতি ছাড়া না ওই যে আমি কিন্তু হেয়ে নেওয়ার কারণে আমি যে জায়গা থেকে উঠে আইছি আমি কুয়েতে কামে করে নিয়েছি এটা তো বুঝা ধরতেছি না যাগরে পুরো ঘরে থাকে যাক আত্মীয় স্বজন আছে ভাই ব্রাদার আছে তারা আইতে পারে না আমার বলে না ঠিক আছে আমি তোর নিয়ে গেলে জঙ্গল থেকে উঠেছিলাম এখন জাগো ওইরকম কপাল থাকা লাগবো ব্যাগ থাকা লাগবো আর কাগজপাতি আছে আর লোকও আছে বুঝো না ব্যাগ নাই তোমার কত অর্থ ব্যাগ নাই যে দালাল দিয়ে দালাল আরই ফোন ধর না তুমি আমাদের আমাদের মারফত আরই ফোন ধর না ব্যাগ করবো কারা তুমি কোনে আসা তোমার ব্যাগ করে মান লোক আসা মাত্র লোক নাই দেখো কাম ফুরায় যদি কাম না পায় তখন আমার কোয়া যায় আমি আর আমার কথা যে কাম পুরাইলি তুমি কিভাবে রাখবা ওইভাবে আমার স্ট্যাম্প করে দিয়ে যাও আমার কোনো টেনশন নাই দেখো যে আমার কোনো টেনশন নাই
তোমার ছাড়া আরো 4টা মাসের তা ভাই আলাপ করছিল আচ্ছা 1,20,000 টাকা কাল শিখেছি যে তাও 10 টাকা কম পাইয়া 1,20,000 টাকা ভাই কি এলাইছে এই গানা খারাপ করে দিমুতে তো পানি ওকে নিয়ে খাওয়াই দেবো মাছর কইছি ভিডিও আচ্ছা দেবো নি পানি দিতেছে ওই পানি দিয়ে খাও বিদায় বাড়ি করা আরাও দেশে কেড়ে চেনে না এখন যাও এটা বললো আছে ফোন দিছে হ্যালো হ্যাঁ কাকা কি অবস্থা কথা বলো না ধ্যান কোনে রুমে না কাজ করতে চাও রুমে আজকে শুক্রবার না বিল্ডিং এর কাম করতে চাও নাকি বিল্ডিং এর কাম করতে কামের অভাব নাকি সারা বছরই করা পারবা তারপর দিয়ে তেনা ওই যে বাগনিয়া করতেছে যে যার আন্ডারে দিছি আর আন্ডারে কাম